চরিলাম বনকুমারী এলাকায় এক ব্যক্তির বাড়ি থেকে উদ্ধার 8টি বাইক ও একটি স্কুটি। গ্রেপ্তার বাড়ির মালিক। চরিলাম বাজার সংলগ্ন এলাকায় সুব্রত দেবনাথের বাড়িতে অভিযান চালিয়ে 8টি বাইক একটি স্কুটি উদ্ধার করে বিশালগড় থানার পুলিশ। গ্রেপ্তার করা হয় সুব্রত দেবনাথকে। জানা যায়, গত 19শে মার্চ তারিখ চরিলাম বাজারে মেলা থেকে জুয়েল হোসেন নামে তার যুবকের পালসার বাইক চুরি হয়ে যায়। সে বিষয়ে বিশালগড় থানায় 20 মার্চ একটি চুরির মামলা দায়ের করেন জুয়েল হোসেন। সে মামলার সূত্র ধরে বিশালগড় থানার পুলিশ খবর পায় চুরি যাওয়া বাইকটি স্বর্গীয় সাধন দেবনাথের বাড়িতে লুকানো রয়েছে। পুলিশ অভিযানে উদ্ধার হয় 8টি বাইক, একটি স্কুটি। পুলিশ বিশালগড় থানার সুব্রত দেবনাথের কাছে সমস্ত উদ্ধার বাইক স্কুটির কাগজপত্র দেখতে চাইলে সে বিষয়ে কোনো কাগজপত্র দেখাতে পারেনি সে, এবং সে কোনো কাগজপত্র না দেখাতে পারায় সুব্রত দেবনাথকে জোর জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ। ঠিকভাবে বলতে পারছে না কোথা থেকে তিনি এই বাইকগুলো এনেছেন। পুলিশ তাও জিজ্ঞেস করেছিল, আপনি কি কোনো রকমভাবে এগ্রিমেন্টের ওপর সে বাইকগুলি রেখেছিলেন, তাও সে দেখাতে পারেনি। পুলিশ বাইক, স্কুটি সহ সুব্রত দেবনাথকে গ্রেপ্তার করে বিশালগড় থানায় নিয়ে আসে। পুলিশ একটি চুরির মামলা হাতে নিয়েছেন। বাকি বাইকগুলো কোথা থেকে এসেছে সে বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। আগামীকাল অভিযুক্ত সুব্রত দেবনাথকে বিশালগড় মহকুমা আদালতে সোপর্দ করবে পুলিশ। তবে চুরি যাওয়া বাইকটি উদ্ধার হয় এলাকার জুড়ে সকলে অভিযুক্ত সুব্রত দেবনাথকে সন্দেহের চোখে দেখছেন। ব্যুরো রিপোর্ট আরই ধর্মনগর। আজকে বিকালবেলা আমাদের চরিলাম আড়ালিয়া জুয়েল হোসেন নামে একটা ছেলে আমাদের এখানে থানাতে এসেছে। তার একটা পালসার বাইক আছে TR07E8965 220 ব্ল্যাক কালার। তার বাইকটা মার্চ মাসের 19 তারিখ চরিলাম যে মেলা হয়েছিল, মেলা থেকে চুরি হয়েছে। তো সে আমাদের কাছে আর জানায়নি। দীর্ঘদিন সে অনেক খোঁজাখুঁজি করেছে। আজকে সে আমাদের থানাতে আসে। আসার পর সে একটা কমপ্লেইন দেয় যে তার বাইকটা চুরি হয়েছিল, এবং সে আরো জানতে পারে আমাদের এখান থেকে আরো কিছু বাইক এলাকা থেকে চুরি হয়েছে এবং তার বাইকটাও চুরি হয়েছে। তো সে পাশাপাশি আরেকটা ইনফরমেশন আমাদের সাথে সাথে শেয়ার করে যে চরিলামে সুব্রত দেবনাথ, চরিলাম বাজারের কাছে বাড়ি, ওনার বাড়িতে তার বাইকটা দেখা গেছে যে লুকিয়ে রাখা হয়েছে বলে। তো এই খবরের বেসিসে আমরা থানার অফিসার, আমাদের একটা টিম আমরা ওর বাড়িতে পাঠাই, এবং ওখানে সার্চ করার পর ঘরে যে বাইকটা চুরি হয়েছিল TR07E8965 সেটা সহকারে মোট টোটাল 9টা বাইক আমরা ওনার ঘর থেকে রিকভারি করতে পারি। তো ওনাকে যখন বাড়ির মালিক যে সুব্রত দেবনাথ, বাবার নাম মৃত সাধন দেবনাথ, নর্থ চরিলাম, ওনাকে জিজ্ঞেস করার পর যে এই যে টোটাল 9টা বাইকের মধ্যে 8টা বাইক আর একটা স্কুটি, এগুলার কিভাবে ওনার বাড়িতে আসলো, কোথা থেকে আসলো, উনি আমাদের এই ব্যাপারে কোনো সদুত্তর দিতে পারেনি। তো এখন আমরা সবগুলা বাইক এবং স্কুটি আমরা থানাতে নিয়ে এসেছি। আমরা একটা চুরির কেস নিয়েছি, সেটা তদন্ত করে দেখব, এবং বাকি যে বাইকগুলো আমরা রিকভারি করেছি সেগুলো স্ক্রিন রিপোর্ট দেখে আমরা মালিকদেরও ডাকাবো, এবং বিভিন্ন থানা, যে আমাদের ত্রিপুরা আরো থানা আছে, সবাইকে আমরা মেসেজ দেব যে কোথায় এই ধরনের বাইকগুলো চুরি আছে কিনা, সেটাও আমরা দেখব। তো আমরা আপাতত কেস নিয়ে সুব্রত দেবনাথকে আমরা অ্যারেস্ট করেছি। আমরা কালকে কোর্টে পাঠিয়ে আমরা পুলিশ রিমান্ড চাইবো। একটা চুরির কেস নিয়ে আমরা তদন্ত শুরু করেছি। স্যার, একটা জিনিস শোনা যাচ্ছে যে এর মধ্যে কিছু বাইক নাকি উনি সুদে টাকা দিয়ে এগুলো বন্ধক রেখেছেন। এই ধরনের কি কোনো নথি বা কিছু পাওয়া গেছে আপনার? না, এটা আমিও শুনতে পেরেছি, উনি কিছু বলেছে, কিন্তু এই যে যদি এমন বিজনেস থাকতো তাহলে উনি, আমি জিজ্ঞেস করেছি কোনো এগ্রিমেন্ট করে আপনি কাউকে কোনো টাকার বিনিময়ে কিছু দিয়েছেন কিনা, উনি সদুত্তর কোনো উত্তর দিতে পারেনি। উনি বলেছে আমার কাছে কোনো এগ্রিমেন্ট এমন কিছু নেই।